নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা জমি কেলেঙ্কারি অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার অভিযোগের তীর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও। সরকারি খাস জমির মাটি কেটে পাচার, হাজার হাজার মূল্যবান সেগুন ও মেহগিনি গাছ কেটে বিক্রি, এমনকি স্থানীয় আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ। এই সব কিছুকে ঘিরেই কৃষ্ণনগর জেলা আদালতে দায়ের হয়েছে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে নাকাশিপাড়া থানাকে ২৭ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় ১১০০ বিঘা জমি লিজ ২০২০ সালেই শেষ হয়ে যায়। এরপর সেই জমি সরকারি খাস জমি হিসেবে গণ্য হওয়ার কথা থাকলেও অভিযোগ লিজ শেষ হওয়ার পরেই শুরু হয় অবৈধ মাটি খনন এবং গাছ পাচারের কারবার। মামলাকারী পক্ষের আইনজীবীদের দাবি, এই গোটা ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল বলে অভিযোগ। যদিও এই অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আদালতে দোষ প্রমাণিত হয়নি। এদিকে আদালত পুলিশের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ জুলাই। ১১০০ বিঘা জমি, হাজার হাজার গাছ, কোটি কোটি টাকার অভিযোগ। এই মামলার তদন্তে আর কি তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।